9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মান উপস্থিতি আরো শুকরিয়া আদায় করছি। বিগত দিনের কথা আমরা এইভাবে কোনোদিন এই জামাতে ইসলামের অনুষ্ঠান করতে পারতাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বিঘ্নে সুন্দরভাবে যে অনুষ্ঠান করার জন্য, আলোচনা করার জন্য সুযোগ দিলেন, এই জন্য আরো শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি দরুদ ও সালাম। তিনি ছিলেন মহান চরিত্রের অধিকারী। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে এসেছেন সম্মানিত আমাদের পার্বতীপুর এবং ফুলবাড়ি 5 আসনের মনোনীত এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই। উনি বিস্তারিত আলোচনা করবেন। এখানে আমার আলোচনার প্রশ্ন আসে না, তবে আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করতে চাই, আমরা একজন সৎ নির্বিঘ্ন সৎ ব্যক্তিকে আমরা প্রতিনিধিত্ব করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর দিনে দাওয়াত দিয়েছেন, মদিনায় তিনি 10 বছর দাওয়াত দিয়েছেন, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। তিনি ছিলেন নেতাদের মধ্যে শ্রেষ্ঠ নেতা, তিনি ছিলেন মাসুম, তারপরও দোষ ছিল না। তিনি এত ভালো মানুষ ছিলেন, তারপরও তাকে বিভিন্ন প্রকার অপবাদ দেওয়া হয়েছিল, জাদুকর বলা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, কারণটা হলো কি, দ্বীনকে এই জমিনের বুকে কায়েম করা, কোরআনের কথা বলা, আল্লাহ কথা বলাটাই তার ছিল অপরাধ, তাকে দোষারোপ করা হয়েছিল। আজকে আমরা বলে থাকি ভালো মানুষ এ কাজে যায় না, ভালো মানুষের দোষ আলোচনা করে, তখনই কোরআনের যেই ব্যক্তি দাওয়াত দিবে তখন তাকে নিয়ে সমালোচনা করা হয়। এখনো আবু জেহেলের অনুসারীরা আছেন, আজকে যারা মনে করেন